29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আর 2 দিন বাদেই শেষ হচ্ছে। এবার হয়তো আর সময় নাও বাড়তে পারে। প্রতিপক্ষের মনে কথা বলে জানা যায় এবার হয়তো নির্দিষ্ট সময়ই শেষ হবে। এক সময় বাণিজ্য মেলা হতো শেরেবাংলা নগরে, তখন মানে জনসমুদ্রে পরিণত হতো। আর গত 2 বছর ধরে পূর্বাঞ্চলে বাণিজ্য মেলা চলে যাওয়ার পর আগের মতন আর এরকম জনসমুদ্র দেখা যায় না, কারণ ঢাকা থেকে বেশ অনেক দূরেই। রাস্তা ভালো থাকলেও যাতায়াত জন্য গাড়ি অ্যাভেলেবল পাওয়া যায় না বিআরটিসি ছাড়া। আর সিএনজি নিতে গেলেই বেশ টাকা লাগে, এই জন্য হয়তো অনেকেই যায় না। আবার অনেকেই তারা যাচ্ছে দেখার জন্য, যারা বাণিজ্য মেলার করার জন্য। আমরা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি যে এই যে বাণিজ্য মেলা গতকালের চিত্র। গতকাল এভাবে আসলে লোক সমাগম ছিল না, তবে শুক্রবার শনিবারে বেশ লোক হয়। আর 300 ফিট যেখানে বাণিজ্য মেলা হচ্ছে আসলে বেশ সুন্দর দেখা যায়। যাওয়ার সময় বেশ হাই রোড দিয়ে যখন যাতায়াত করা হয় তখন বেশ ভালো লাগে। রাস্তার বিশাল রাস্তার দুই পাশ দিয়ে, এই কারণে হয়তো মানুষ। আর ঢাকা যখন শেরেবাংলা নগরে ছিল তখন তো প্রচুর জ্যাম হতো, জ্যামের কারণেই এখন চলে গেছে। আর ক্রেতারা তাদের অনেকেই আছে, তাদের নিজেদের পছন্দের মতন জিনিসপত্র কিনে নিয়ে যাচ্ছে, অনেকে ঘুরতে দেখতে আসছে। তো বিশেষ করে বাণিজ্য মেলা বেশ ব্লেজারের বেশ সারের দেখা যাচ্ছে বেশি, বিশাল ধামাকা অফার ব্লেজারে। তারপর এমনি কাপড়ে অনেকে কিছুই আছে। এবারের বাণিজ্য মেলা ক্রেতারা যেভাবে মোটামুটি মানে ওরকম আর ক্রেতা দেখা যাচ্ছে না, তবে শুক্র শনিবারেই লোকসংখ্যা অনেক বেশি থাকে। বাণিজ্য মেলাতে অনেকে অধিকাংশ লোকেদের কেনার চেয়ে দেখার জন্য, ঘোরার জন্য, যে আমাদের দেশে এত বড় একটা মেলার আয়োজন হয়। আমরা আপনাদের ঘুরে দেখাচ্ছি যে মোটামুটি বেশ সুন্দর ভালো লাগার জায়গা। আর বিশেষ করে মোটামুটি এখানে অনেক পাওয়া যাচ্ছে। বাচ্চাদের বহু ব্লেজার দেখা পাওয়া যায়। তারপরও বেশ বিদেশের কিছু স্টল আছে, এখানে বিদেশের স্টল আছে। তারপরও অনেক। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।